হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? 1917 সালে যখন পুরো পৃথিবী জুড়ে প্রথম বিশ্বযুদ্ধ চলছিল, সেই সময় বেশিরভাগ মানুষ একরকমভাবে বেঁচে থাকার আশা হারিয়ে হতাশায় ভুগতে শুরু করেছিল। কিন্তু এই সময় সদ্য বাবা মারা যাওয়া 17 বছর বয়সী একটা ছেলে নিজের পরিবারকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুর সাথে লড়াই করে এমন একটা অসম্ভব কাজ করে দেখায়, যেটা দেখে পুরো দেশের মানুষ বিশ্বযুদ্ধ চলাকালীন ওই খারাপ পরিস্থিতিতেও আবার নতুন করে বেঁচে থাকার আশা ফিরে পায়। এই সত্যি কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম আয়রন উইল। 1994 সালে মুক্তি পাওয়া এই অ্যাডভেঞ্চার সিনেমার IMDb রেটিং 6.6। তো গল্পটা শুরু হয় 1917 সালে আমেরিকার সাউথ ডাকোটা নামের একটা রাজ্য থেকে। শীতকালে অতিরিক্ত ঠান্ডার কারণে এই পুরো জায়গাটাই বরফের নিচে ঢাকা থাকতো। এখানেই আমরা উইল স্টোনম্যান নামের 17 বছর বয়সী একটা ছেলেকে দেখতে পাই। উইল এখন সবেমাত্র নিজের স্কুলের পড়াশোনা শেষ করেছে, আর কিছুদিন পরেই ও কলেজে ভর্তি হবে। এখন নিজের অবসর সময়ে ও পুরো শহর জুড়ে মেল মানে চিঠি ডেলিভারি করার কাজ করত। আর এই কাজটা করার জন্য ও কুকুরে টানা নিজের স্লেজ গাড়ি ব্যবহার করত। একদিন উইলের বাড়িতে ওর নামে একটা চিঠি আসে। চিঠিতে লেখা ছিল ও নিজের পছন্দের কলেজে অ্যাডমিশন পেয়ে গেছে। কিন্তু এখানে সমস্যা হলো, ওই কলেজে ভর্তি হতে গেলে ওদের অনেকটা টাকার প্রয়োজন, অথচ ওর পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। সেজন্য উইল ঠিক করে নেয় ও আর কলেজে ভর্তি হবে না। ও এই শহরে থেকে ছোটখাটো কাজবাজ করেই নিজের পরিবারকে সাহায্য করবে। কিন্তু উইলের এই কলেজ অ্যাডমিশনের খবর পেয়ে ওর বাবা খুবই খুশি হয়। এখন ওর বাবা ওকে বলে, তুমি একদমই চিন্তা করো না, তোমার এই কলেজে ভর্তি হওয়ার জন্য যত টাকার প্রয়োজন আমি যেভাবেই হোক তার সবটা জোগাড় করে দেব। এরপর আমরা দেখতে পাই উইলের মতন ওর বাবারও কুকুরে টানা একটা স্লেজ গাড়ি আছে। আর এই সমস্ত কুকুরের মধ্যে ওর বাবার সবচেয়ে প্রিয় কুকুর ছিল গাজ। গাজ সমস্ত কুকুরদের মধ্যে থেকে সবচেয়ে বেশি শক্তিশালী আর বুদ্ধিমান ছিল। একদিন উইল গাজের মাথায় হাত বুলিয়ে ওকে আদর করছিল, কিন্তু উইলকে কাছে আসতে দেখে গাজ খুবই রেগে গিয়ে ওকে কামড়ানোর চেষ্টা করে। যেটা দেখে উইলের আঙ্কেল নেড হাসতে হাসতে বলে, গাজ শুধুমাত্র তোমার বাবাকে মালিক হিসাবে বেছে নিয়েছে, তাই অন্য কেউ ওর কাছে গেলে ও সেটা একদমই পছন্দ করে না। একদিন উইলের বাবা কাগজে একটা ডগ স্লেজ প্রতিযোগিতার বিজ্ঞাপন দেখতে পায়। এটা ছিল এই সময়ের সবচেয়ে বড় আর সবচেয়ে বিপজ্জনক রেস। এই পুরো রেসটা 800 কিলোমিটারেরও বেশি লম্বা ছিল, আর যে এই রেসটা জিততে পারবে তাকে $10,000 পুরস্কার দেওয়া হবে। আজ থেকে 100 বছর আগে এই $10,000 মূল্য অনেক বেশি ছিল। এখন উইলের বাবা এই রেসে অংশগ্রহণ করতে চাইছিল, কারণ এই রেসটা জিততে পারলে ওই টাকা দিয়ে ওরা নিজেদের সমস্ত দেনা শোধ করতে পারবে। এমনকি উইলও খুব ভালোভাবেই কলেজে ভর্তি হতে পারবে। কিন্তু উইলের মা ওর বাবাকে এই রেসে অংশগ্রহণ করতে বারণ করে দেয়, কারণ এই রেসটা খুবই বিপজ্জনক ছিল। প্রতি বছর এই রেস চলাকালীন বহু প্রতিযোগী মারা যায়। এই ঘটনার কিছুদিন পর একদিন উইল আর তার বাবা জঙ্গলে কাঠ কাটতে গেছিল, আর সেখান থেকে ওরা দুজন নিজেদের স্লেজের ওপরে কাঠ ভর্তি করে নিজেদের বাড়ি ফিরছিল। কিন্তু আসার সময় একটা পাথরের সাথে ধাক্কা লেগে উইলের বাবা স্লেজ রাস্তার পাশে একটা নদীর মধ্যে পড়ে যায়, আর সাথে সাথেই ওই স্লেজে বাঁধা দড়ির মধ্যে ওনার পা আটকিয়ে যায়, যে কারণে উনি কোনোভাবেই ওই নদীর থেকে বেরিয়ে আসতে পারছিলেন না। এখন ওই স্লেজের সাথে বাঁধা কুকুরগুলো ওটাকে টেনে ওপরে তোলার চেষ্টা করে, আর এসব কিছুর মধ্যে উইলও ওখানে চলে এসে ওই দড়ি ধরে টেনে নিজের বাবাকে ওপরে তোলার চেষ্টা করে। কিন্তু তখন ওই পুরো স্লেজটায় ভারী ভারী কাঠের টুকরো বাঁধা ছিল, যে কারণে উইল আর এই কুকুরগুলো অনেক চেষ্টা করেও ওটাকে ওপরে তুলতে পারছিল না। এমনকি এখন ওরাও আস্তে আস্তে ওই নদীর মধ্যে পড়ে যাচ্ছিল। যেটা দেখতে পেয়ে উইলের বাবা তাড়াতাড়ি করে একটা চাকু দিয়ে ওই স্লেজের সাথে বাঁধা কুকুরদের দড়িটাকে কেটে দেয়। এখন এই কাজটা করার সাথে সাথেই উনি নদীর ঠান্ডা জলের মধ্যে তলিয়ে যান। এখানে নিজের চোখের সামনে নিজের বাবাকে এইভাবে মারা যেতে দেখে উইল মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। এই ঘটনায় উইলের মা আর ওর আঙ্কেলও পুরোপুরি ভেঙে পড়ে। উইলের বাবা মারা যাওয়ার পর ওদের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল, আর তাছাড়া আগে থেকেই ওরা বেশ কিছু টাকার দেনার মধ্যে ছিল। এখন উইলের মা ঠিক করে ওরা নিজেদের সমস্ত কুকুরগুলোকে বিক্রি করে দেবে, যাতে সেই টাকা দিয়ে ওরা নিজেদের অল্প কিছু দেনা শোধ করতে পারে, আর সেই একই সাথে উইলও যেন কলেজে যেতে পারে। এখন এই কথাটা জানার পর উইল বলে, গাজ আমার বাবার খুবই প্রিয় কুকুর ছিল, আর এখন ওকে বিক্রি করে সেই টাকা দিয়ে আমি কোনোভাবেই কলেজে ভর্তি হতে পারবো না। আর এই কথা বলেই ও খুবই রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। এই ঘটনার পরের দিন সকালে উইল নিজের ঘরের মধ্যে সেই কাগজটা দেখতে পায়, যেখানে সেই ডগ স্লাইডিং রেসের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, যে রেসটা জিততে পারলে বিজয়ীকে $10,000 পুরস্কার দেওয়া হবে। এখন এই কাগজটা দেখার পর
উইল যেন সবকিছু নতুন করে ঠিক করার একটা আশা ফিরে পায়। ও নিজের মাকে বলে, আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই। এই রেসটা জিততে পারলে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু উইলের মা বলে, একদমই না, এই রেসটা খুবই বিপজ্জনক। আমি নিজের স্বামীকে হারিয়েছি, এখন আমি কোনোভাবেই তোমাকে হারাতে চাই না। এই কথাটা শোনার পর উইল খুবই হতাশ হয়ে যায়। এখন ও কোনো উপায় না দেখে নিজের আঙ্কেল নেডির কাছ থেকে এই রেসে যাওয়ার অনুমতি নেওয়ার চেষ্টা করছিল। এখন উইল ওনাকে বলে, বাবা মারা যাওয়ার পর আমি যেন নিজের জীবন থেকে সবকিছু হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে এই রেসে অংশগ্রহণ করে আমি আমার পরিবারের সমস্ত সমস্যাগুলোকে সমাধান করতে পারবো। তখন ওর আঙ্কেল বলে, এই রেস শুরু হওয়ার জন্য আর মাত্র 1 মাস বাকি আছে, আর তুমি এই রেসের জন্য একদমই তৈরি নও। তোমার পক্ষে এই রেস জেতা তো অনেক দূরের কথা, এখানে অংশগ্রহণ করাও কোনোভাবে সম্ভব না। তখন উইল বলে, তাহলে তুমি আমাকে এই রেসের জন্য ট্রেনিং দাও, আমি সবকিছু করতে রাজি আছি। তখন ওর আঙ্কেল বলে, 1 মাসের মধ্যে এই কাজটা করা কোনোভাবেই সম্ভব না। এই কথা শোনার পর উইল প্রচণ্ড হতাশ হয়ে যায়। ও বলে, আজকে আমার বাবা বেঁচে থাকলে আমার সাথে এমনটা কখনোই হতো না। এখন উইলকে এরকম হতাশ অবস্থায় দেখে ওর মা ওর আঙ্কেলকে বলে, আচ্ছা 1 মাসের মধ্যে কি ওকে কোনোভাবেই এই রেসের জন্য তৈরি করা সম্ভব? এরপর দেখা যায় সেই রাতে উইল যখন নিজের ঘরের মধ্যে শুয়েছিল, তখন হঠাৎ করেই ওর আঙ্কেল ওকে টানতে টানতে ঘরের থেকে বাইরে বের করে দেয়। সেই সময় বাইরের পরিবেশ প্রচণ্ড ঠান্ডা ছিল, সেজন্য উইল তাড়াতাড়ি করে ঘরে ঢোকার চেষ্টা করছিল। তখন ওর আঙ্কেল বলে, এখন থেকেই তোমার ট্রেনিং শুরু হয়ে গেছে, আর তুমি যদি এই রেসটা জিততে চাও তাহলে তোমাকে এই ঠান্ডাটা সহ্য করতে শিখতে হবে, আর এখন তোমাকে সারা রাত ঘরের বাইরে এই ঠান্ডার মধ্যেই থাকতে হবে। এখন শেষ অবধি কোনো উপায় না দেখে উইল তাড়াতাড়ি করে নিজের কুকুরদের ঘরের মধ্যে ঢুকে নিজের কুকুরদের পাশেই শুয়ে পড়ে। এরপর থেকেই পুরো দমে ওর ট্রেনিং শুরু হয়ে যায়। ওর আঙ্কেল ওকে বলে, রেস চলাকালীন তুমি প্রত্যেক দিন রাতে শুধুমাত্র 5 ঘন্টা করে ঘুমাতে পারবে, আর প্রত্যেক দিন তোমাকে 1 ঘন্টা করে কম ঘুমাতে হবে। আর রেসের আগের রাতে তুমি কোনোভাবেই ঘুমাতে পারবে না, তোমাকে সারা রাত ধরে দৌড়াতে হবে। রেস চলাকালীন তুমি কারোর ওপরই ভরসা করতে পারবে না, বেশিরভাগ মানুষই তোমার ক্ষতি করার চেষ্টা করবে। এসব কিছুর সাথে সাথে উইলের আঙ্কেল ওকে গাছের পাতা আর শিকড় দিয়ে বিভিন্ন রকম ওষুধ তৈরি করা শিখিয়ে দেয়। এইভাবে একটানা 1 মাস ধরে অনেক কঠিন ট্রেনিং চলার পর অবশেষে উইল ওই রেসের জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছিল। আর এসব কিছুর মধ্যেই গাজের সাথে ওর ভালো বন্ধুত্ব হতে শুরু করে দেয়। আস্তে আস্তে কিছু সময়ের মধ্যেই সেই রেসের দিন চলে আসে। রেসে অংশগ্রহণ করার আগে উইল একবার নিজের বাবার কবরের সামনে থেকে ঘুরে এসে ওনার কাছ থেকে আশীর্বাদ নেয়। যাওয়ার আগে ওর মা ওকে বলে, তুমি ওই পুরস্কারের $10,000 সম্পর্কে একদমই ভুলে যাও, তুমি শুধু ওই রেস থেকে সুরক্ষিতভাবে বেঁচে ফিরে এসো। এরপর উইল নিজের মা আর বাকি সবাইকে বিদায় জানিয়ে নিজের স্লেজ আর নিজের কুকুরকে নিয়ে একটা ট্রেনে করে সেই রেসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওখানে যাওয়ার পর দেখা যায় এই রেসটা শুরু করার আগে সেখানে বিশাল বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, আর যারা যারা এই রেসে অংশগ্রহণ করছে তারা প্রত্যেকেই এখানে উপস্থিত ছিল। দেখা যায় প্রত্যেকটা মানুষ উইলের থেকে বয়সে অনেক বড় ছিল, আর তারা প্রত্যেকেই অনেক অভিজ্ঞ ছিল। এখানেই সমস্ত লোকের মধ্যে আমরা JW হারপার নামের একটা লোককে দেখতে পাই। ইনি এই রেসের স্পন্সর ছিলেন, আর ইনি খুবই ধনী একজন মানুষ ছিলেন। এখন উইলকে বাদ দিয়ে এখানে এক এক করে এই রেসে অংশগ্রহণ করা প্রত্যেকটা মানুষের নাম অ্যানাউন্স করা হয়, যেটা দেখে উইল একটু অবাক হয়ে যায়। ও মিস্টার হারপারকে বলে, বাকি সমস্ত প্রতিযোগীর মতন আমিও এই রেসে অংশগ্রহণ করেছি, কিন্তু এখানে আমার নামটা কেন অ্যানাউন্স করা হলো না, আমি কি সেটা জানতে পারি? এখন এই কথাটা শোনার সাথে সাথেই ওখানে থাকা একজন সিকিউরিটি গার্ড উইলকে ওই ঘর থেকে বের করে দিচ্ছিল, কারণ এই রেসে অংশগ্রহণ করার জন্য ও বয়সে খুবই ছোট ছিল, তাই সবাই মনে করেছিল ও হয়তো এখানে মজা করছে। তখন উইল সবাইকে বলে, এই রেসে অংশগ্রহণ করার জন্য আমি $50 দিয়ে ফর্ম ফিল আপ করেছি। এই কথাটা শোনার পর মিস্টার হারপার ওই গার্ডদেরকে উইলকে ওই ঘর থেকে বাইরে বের করতে বারণ করে দেন। এখন চেক করে দেখা যায় সত্যি সত্যি ওই লিস্টের মধ্যে বাকি সমস্ত লোকের সাথে উইলের নামও ছিল, যেটা দেখে মিস্টার হারপার বলেন, হ্যাঁ এই লিস্টে তোমার নাম আছে ঠিকই, কিন্তু এটাতে অংশগ্রহণ করার জন্য তুমি তো এখনো অনেক ছোট। আচ্ছা আমি কি জানতে পারি তুমি এই রেসটায় কেন অংশগ্রহণ করতে চাইছো? উইল বলে, অবশ্যই ওই পুরস্কারের $10,000 জন্য। যেটা শুনে ওখানে থাকা প্রত্যেকেই হাসতে শুরু করে, কিন্তু মিস্টার হারপার কোনোভাবেই চাইছিলেন না এই রেসের কারণে উইলের মতন একটা বাচ্চা ছেলের কোনো ক্ষতি হয়ে যাক, কারণ এই রেসটা খুবই বিপজ্জনক। এখানে প্রতিযোগীদের সাথে দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা থেকে যায়। সেজন্য এখন উনি উইলকে বলেন, আচ্ছা এই মুহূর্তে তোমার কাছে কত টাকা আছে? উইল বলে, আমার কাছে $2 আছে। যেটা শুনে মিস্টার হারপার বলেন,
তুমি অনেক দেরি করে ফর্ম ফিল আপ করেছো, আর এর জন্য তোমাকে $10 ফাইন দিতে হবে। তখন উইল বলে, ঠিক আছে, এখন আমার কাছে যে $2 আছে আপনি সেটাই রাখুন, বাকি টাকা আমি রেস জেতার পরে দিয়ে দেব। ওই ঘরের সমস্ত লোকজনের সাথে কিংসলি নামের একজন সাংবাদিক ছিল। এখানে উইলের আত্মবিশ্বাস আর ইচ্ছাশক্তি দেখে কিংসলি বলে, উইলের ফাইনের বাকি টাকা আমি দিয়ে দিচ্ছি। এটা দেখে ওখানে থাকা বাকি সমস্ত প্রতিযোগীরাও চাইছিল উইল এই রেসে অংশগ্রহণ করুক, কারণ সবাই মনে করেছিল এইরকম একটা বাচ্চা ছেলে হয়তো একদিনের মধ্যেই ওই রেস থেকে বাদ পড়ে যাবে। এখন সবার কথা শুনে শেষ অবধি উইলকেও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া হয়। এরপর উইল খুবই অবাক হয়ে গিয়ে কিংসলিকে প্রশ্ন করে, আচ্ছা, আপনি তো আমাকে চেনেন না, তাহলে আপনি আমাকে এত টাকা দিয়ে সাহায্য করলেন কেন? কিংসলি বলে, আমি একজন সাংবাদিক, আজ অবধি তোমার মতন এত অল্প বয়সী কেউই এই ভয়ঙ্কর রেসে অংশগ্রহণ করেনি। তুমি এই রেসে অংশগ্রহণ করলে আমি নিজের কাগজের জন্য অনেকগুলো খবর পেয়ে যাব, তাই এখানে আমি তোমাকে সাহায্য করিনি, এর পিছনে আমার নিজেরও কিছু স্বার্থ আছে। এরপর রাতের বেলায় পার্টি শেষ করে উইল আবার নিজের কুকুরদের কাছে ফিরে আসে। দেখা যায় এখানে সমস্ত প্রতিযোগী আর তাদের সব কুকুরকে একসাথে একই ঘরের মধ্যে রাখা হয়েছিল। এখানেই উইলের সাথে বর্গ নামের একটা লোকের পরিচয় হয়। বর্গ খুবই হিংস্র প্রকৃতির মানুষ ছিল। এর পরের দিন সকালেই নির্দিষ্ট সময়ে এই রেসটা শুরু হয়ে যায়, আর এখন প্রত্যেকটা প্রতিযোগী তাদের কুকুরে বাঁধা স্লেজ নিয়ে সামনে এগোতে শুরু করে। কিন্তু রেস শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই উইল সবাইকে পিছনে ফেলে অনেকটা সামনে এগিয়ে গেছিল, কারণ ও মাঝে মাঝে নিজের স্লেজ থেকে নিচে নেমে নিজের কুকুরদের সাথে দৌড়ে দৌড়ে ওই স্লেজটাকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছিল। এই রেসের বেশিরভাগ রাস্তাটাই একটা রেল লাইনের পাশ বরাবর এগিয়ে গেছিল, যে কারণে এখন মিস্টার হারপার আর এই রেসের বাকি সমস্ত অর্গানাইজাররা সমস্ত সাংবাদিকদেরকে সাথে নিয়ে একটা এই রেসটা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। আসলে মিস্টার হারপার আর এই রেসের বাকি সমস্ত অর্গানাইজারদেরকে এই রেসটা দেখানোর জন্যই এই ট্রেনটাকে বিশেষভাবে তৈরি করা হয়েছিল। এখন দেখা যায় ওই রেসের বাকি সমস্ত অর্গানাইজাররা মিস্টার হারপারকে বলছে, আমাদের ওই বাচ্চাটাকে একদমই এই রেসে অংশগ্রহণ করতে দেওয়া উচিত হয়নি, কারণ ও যদি কোনোভাবে মারা যায় তাহলে আমাদের রেসের খুবই বদনাম হয়ে যাবে। যেটা শুনে মিস্টার হারপার বলেন, আচ্ছা ঠিক আছে, ওকে অন্তত একটা দিন তো এই রেসে থাকতে দাও, তারপর না হয় কোনো একটা অজুহাত দিয়ে ওকে ডিসকোয়ালিফাই করে এই রেস থেকে বাদ দেওয়া যাবে। যেটা শুনে অ্যাঙ্গাস নামে ওই রেসের অন্য একজন অর্গানাইজার বলেন, আমি $1000 বাজি ধরে বলতে পারি ওই ছেলেটা একদিনের মধ্যেই এই রেস থেকে বেরিয়ে যাবে। তখন মিস্টার হারপার বলেন, আমার মনে হয় ওই ছেলেটার মধ্যে অনেক ক্ষমতা আছে আর ও অনেক দূর এগোতে পারবে। এখন এই বিষয়টা নিয়ে ওরা দুজন নিজেদের মধ্যে $1000 বাজি ধরে। এর কিছুক্ষণের মধ্যেই এরা সবাই ট্রেন থেকে সমস্ত প্রতিযোগীকে দেখতে পায়। দেখা যায় উইল বাকি সবাইকে পিছনে ফেলে অনেকটা এগিয়ে গেছিল, যেটা দেখে এরা প্রত্যেকেই খুবই অবাক হয়ে যায়, কারণ সবাই মনে করেছিল উইল হয়তো সবার পিছনে থাকবে আর ও হয়তো সবার আগেই এই রেস থেকে বাদ পড়ে যাবে। কিছু দূর যাওয়ার পর ও একটু রাস্তা হারিয়ে ফেলে, যে কারণে বাকি সমস্ত প্রতিযোগীরা ওকে পিছনে ফেলে আবার সামনে এগিয়ে যায়। এরপর রেস চলাকালীন কিছুক্ষণের মধ্যেই একজন প্রতিযোগী পাহাড়ের ওপর থেকে নিচে খাদের মধ্যে পড়ে যায়। এমনকি রাস্তার মধ্যেই একজন নিজের স্লেজ নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায়। আসলে এই রেসের নির্দিষ্ট কোনো রাস্তা তৈরি করা ছিল না, প্রতিযোগীরা নিজেদের ইচ্ছা মতন যে কোনো রাস্তা দিয়ে যেতে পারবে। এই রেসের 800 কিলোমিটারের মধ্যে বেশ কিছু চেক পয়েন্ট তৈরি করা আছে, যেখানে পৌঁছানোর পর সমস্ত প্রতিযোগীরা নিজেদের ইচ্ছা মতন বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া করতে পারবে আর রাতে ঘুমাতে পারবে। আর বিশ্রাম নেওয়া হয়ে গেলে আবার নিজেদের ইচ্ছা মতন যে কোনো সময় সেখান থেকে বেরিয়ে যেতে পারবে। এইভাবে সারাদিন ধরে দৌড়ানোর পর রাতের বেলায় সমস্ত প্রতিযোগী অনেকটা দুর্বল হয়ে প্রথম চেক পয়েন্টে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর জানা যায় প্রথম দিনের এই রেসে এখান থেকে 3 জন প্রতিযোগী বাদ পড়ে গেছে। এখন সমস্ত প্রতিযোগীরা তাদের কুকুর নিয়ে একটা ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছিল, আর রাতের বেলা এই চেক পয়েন্টের পাশে সেই ট্রেনটাকেও দাঁড় করানো হয়েছিল, যেটার মধ্যে এই রেসের সমস্ত অর্গানাইজার আর সমস্ত সাংবাদিকরা ছিল। মাঝরাতে সবাই যখন ঘুমিয়েছিল তখন উইল নিজের কুকুরগুলোকে নিয়ে এই চেক পয়েন্ট থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এখন রাতের বেলায় নিউজ রিপোর্টার মিস্টার কিংসলি ওকে দেখতে পায়। মিস্টার কিংসলি ওকে প্রশ্ন করে, এত রাতে তুমি এখানে কি করছো? উইল বলে, আমার মনে হচ্ছে কাল সকালে এখানকার আবহাওয়া খুবই খারাপ হয়ে যাবে, তাই আমি এখনই যতটা সম্ভব বেশি পথ অতিক্রম করতে চাই। এই কথাটা বলতে বলতেই উইল একটা কেক খেতে শুরু করে। এটা দেখে মিস্টার কিংসলি একটু অবাক হয়ে ওকে প্রশ্ন করে, তুমি আর কোনো ভারী খাবার না খেয়ে শুধুমাত্র এই কেক খেয়ে রেসটা শুরু করতে চাইছো? তুমি কি এইটুকু সামান্য খাবার খেয়ে সারাদিন দৌড়াতে পারবে? উইল বলে, এটা খুবই বিশেষ ধরনের কেক, এটা আমার মা আমার জন্য তৈরি করে দিয়েছে,
আর তাছাড়া আমি আগুন জ্বালিয়ে রান্না করে কোনো রকম সময় নষ্ট করতে চাই না। আর এই কথাটা বলেই ও নিজের কুকুরদেরকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। কিন্তু উইলের এই কথাটা শুনে মিস্টার কিংসলি খুবই অবাক হয়ে গেছিলেন। উনি উইলকে নিয়ে নিজের খবরের কাগজে একটা আর্টিকেল লেখেন। নিজের এই আর্টিকেলটা নিয়ে মিস্টার কিংসলি খুবই আশা করেছিলেন। উনি মনে করেছিলেন এটাকে হয়তো খবরের কাগজের প্রথম পাতায় ছাপানো হবে, কিন্তু দেখা যায় উইলের এই খবরটাকে খুবই ছোট করে কাগজের 9 নম্বর পৃষ্ঠায় ছাপানো হয়েছে, যেটা দেখে মিস্টার কিংসলি খুবই হতাশ হয়ে যান। উনি উইলের এই খবরটা কাগজের প্রথম পাতায় চাইছিলেন। সেজন্য উনি নিজের অফিসে ফোন করে নিজের বেশ কিছু লোকজনকে উইলের বাড়িতে পাঠিয়ে দেয় উইলের সম্পর্কে সমস্ত ব্যক্তিগত তথ্য জেনে আসার জন্য। এদিকে দেখা যায় মাঝরাতে রেস শুরু করার জন্য উইল এখন বাকি সবার থেকে অনেকটা এগিয়ে আছে। কিন্তু রাস্তায় যাওয়ার পথে একটা সময় ও বরফে জমে থাকা বিশাল বড় একটা ঝিল দেখতে পায়। আর এটা দেখেই ওর নিজের বাবার কথা মনে পড়ে যায়, কারণ ওর বাবাও এরকমই একটা জায়গায় জলে ডুবে মারা গেছিল। সেজন্য এখন উইল ঠিক করে নেয় ও ঝিলের ওপর দিয়ে না গিয়ে অন্য লম্বা রাস্তা দিয়ে ঘুরে যাবে। যদিও গাজ ওকে বারবার ওই জমে থাকা ঝিলের ওপর দিয়ে যাওয়ার জন্যই ইশারা করছিল, কিন্তু উইল ওর কোনো কথাই শুনতে চায় না। এখন এই লম্বা রাস্তা দিয়ে ঘুরে যাওয়ার জন্য ও বাকি সমস্ত প্রতিযোগীর থেকে অনেকটা পিছিয়ে পড়েছিল। আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যেই ওখানকার আবহাওয়া খুবই খারাপ হয়ে যায়। সেখানে প্রবল বেগে বরফের ঝড় আসতে শুরু করে। আর এখন অতিরিক্ত লম্বা রাস্তা ঘুরে আসার কারণে উইল শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েছিল। সেজন্য একটা সময় ও রাস্তার মাঝখানে নিজের কুকুরদেরকে দাঁড় করিয়ে নিজের স্লেজের ওপরে শুয়ে পড়ে বিশ্রাম নিতে শুরু করে। আর এইভাবে একটা সময় ও নিজের অজান্তেই ওখানে ঘুমিয়ে পড়ে। এর কিছুক্ষণ পর গাজ জোরে জোরে ডাকাডাকি করে উইলকে ঘুম থেকে তোলার চেষ্টা করে, কিন্তু উইল সেই সময় গভীরভাবে ঘুমিয়েছিল। যে কারণে এখন গাজ বাকি সমস্ত কুকুরদের সাথে ওই স্লেজটাকে টানতে টানতে সামনের চেক পয়েন্টের দিকে এগিয়ে যায়। অন্যদিকে দেখা যায় আস্তে আস্তে সমস্ত প্রতিযোগী পরবর্তী চেক পয়েন্টে পৌঁছাতে শুরু করেছে। বরফের ঝড়ের অতিরিক্ত ঠান্ডার কারণে এদের প্রত্যেকের অবস্থাই খুবই খারাপ হয়ে গেছিল। কিন্তু এখানে পৌঁছানোর পরেও গ্রোভান নামের একজন প্রতিযোগী এই চেক পয়েন্টে না দাঁড়িয়ে সারা রাত ধরে দৌড়িয়ে পরবর্তী চেক পয়েন্টের দিকে এগোতে শুরু করে। যদিও বাকি সবাই গ্রোভানকে এই কাজটা করতে বারণ করছিল, কিন্তু গ্রোভান কারো কথা না শুনেই রাতের অন্ধকারে একা একা এগিয়ে যেতে থাকে। এদিকে দেখা যায় অনেক রাত হয়ে যাওয়ার পরেও উইলকে ফিরে আসতে না দেখে সবাই মনে করেছিল ও হয়তো মারা গেছে অথবা কোথাও রাস্তা হারিয়ে ফেলেছে। কিন্তু বেশ অনেকক্ষণ পর গাজ আর বাকি সমস্ত কুকুররা উইলকে নিয়ে সেই চেক পয়েন্টে চলে আসে। উইল তখনও নিজের স্লেজের ওপরেই ঘুমিয়েছিল। এই চেক পয়েন্ট অব্দি পৌঁছানোর ব্যাপারে ও কিছুই জানতো না। এখন গাজ ওর মুখ চেটে ওর ঘুম ভাঙিয়ে দেয়। এখন মিস্টার কিংসলি আর বাকি সবাই উইলকে দেখার পর তাড়াতাড়ি করে বাইরে চলে আসে। দেখা যায় উইল তখনও খুবই দুর্বল ছিল, আর অতিরিক্ত ঠান্ডার কারণে ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। এখন মিস্টার কিংসলি ওই স্লেজের ওপরে শুয়ে থাকা অবস্থায় উইলের একটা ছবি তোলে। তারপর সবাই মিলে উইলকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু রাতের বেলায় উইলের কাছে বর্গ এসে ওকে নানারকমভাবে ভয় দেখাতে শুরু করে। বর্গ ওকে বারবার বলে, তুমি এই রেস ছেড়ে চলে যাও, না হলে কিন্তু তুমি যে কোনো দিন মারা যেতে পারো। কিন্তু উইল ওর কোনো কথাই শুনতে চাইছিল না। পরের দিন সকালে ও আবারও সবার আগে ঘুম থেকে উঠে ওই রেসের জন্য বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর ও রাস্তার ধারে গ্রোভান নামের সেই লোকটাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে, যে আগের রাতে ওই চেক পয়েন্টে না দাঁড়িয়েই ওখান থেকে এগিয়ে এসেছিল। গ্রোভানের পাশে যাওয়ার পর দেখা যায় ওর প্রচন্ড জ্বর এসেছে আর ওর শরীর খুবই খারাপ হয়ে গেছে। উইলকে দেখার পর গ্রোভান বলে, আমাকে সাহায্য করার জন্য তুমি এখানে দাঁড়িও না, তুমি যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাও, না হলে কিন্তু তুমি এই রেসে হেরে যাবে। কিন্তু উইল ওকে কোনোভাবেই এই অবস্থায় একা ফেলে রেখে যেতে চাইছিল না। সেজন্য ও গ্রোভানকে ওর স্লেজের ওপরে শুইয়ে সেটাকে টানতে টানতে রেল লাইনের পাশে চলে যায়। তারপর যে ট্রেনে করে সমস্ত অর্গানাইজার আর সাংবাদিকরা খেলা দেখতে দেখতে এগিয়ে আসছিল, সেই ট্রেনটাকে দূর থেকে হাত দেখিয়ে দাঁড় করিয়ে আবার নিজের পথ এগোতে শুরু করে। কিছুক্ষণ পর গ্রোভানকে যখন ট্রেনের ভিতরে নিয়ে যাওয়া হয়, তখন ও সবাইকে জানিয়ে দেয় কিভাবে উইল নিজের সময় আর শক্তি নষ্ট করে ওর জীবন বাঁচিয়েছে। এই কথাটা শুনে ওখানে থাকা প্রত্যেকেই খুবই অবাক হয়ে যায়। সবার মনেই উইলের জন্য সম্মান অনেকটা বেড়ে গেছিল। যে ছেলেটাকে এরা সবাই সবথেকে দুর্বল মনে করেছিল, আজ সেই ছেলেটাই রেসে জেতার পরোয়া না করে একজন মানুষের জীবন বাঁচিয়ে দিল। এখন মিস্টার হার্পার বলেন, এই ঘটনাটা জানার পর এখন আমি চাই উইলই যেন এই রেসটা জেতে। এটা শুনে অ্যাঙ্গাস নামের সেই লোকটা বলে, এর আগে আমি তোমার সাথে $1000 বাজি ধরেছিলাম, কিন্তু এখন আমি $5000 বাজি ধরছি। উইল এই রেসটা কোনোভাবেই জিততে পারবে না, এমনকি ও এই রেসের শেষ অবধি পৌঁছাতেও পারবে না। যেটা শুনে মিস্টার হার্পার বলেন, ঠিক আছে,
আমি তোমার সাথে এই বিষয়ে বাজি ধরতে রাজি আছি। এদিকে দেখা যায় উইল ওই লোকটাকে সাহায্য করার কারণে এখন বাকি সমস্ত প্রতিযোগীরা আবারও ওর থেকে অনেকটা এগিয়ে গেছিল। এদিকে গ্রোভানের জীবন বাঁচানোর পর এখন সমস্ত খবরের কাগজেই উইলের সম্পর্কে বড় বড় করে লেখা হচ্ছিল। এখন সমস্ত খবরের কাগজের প্রথম পাতায় লেখা হয়েছিল কিভাবে উইল নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্য একজন প্রতিযোগীর জীবন বাঁচিয়েছে। আর এই ঘটনার পর থেকেই সবাই ওকে আয়রন উইল নামে সম্বোধন করতে শুরু করে। এদিকে দেখা যায় মিস্টার কিংসলির পাঠানো একজন লোক সাউথ ডাকোটায় উইলের বাড়িতে পৌঁছে গেছে। সেখানে বেশ কিছুক্ষণ উইলের মা আর তার আঙ্কেলের সাথে কথা বলার পর ওই সাংবাদিকটা জানতে পারে কিভাবে কিছুদিন আগেই একটা দুর্ঘটনায় উইলের বাবা মারা গেছে। আর সেজন্যই এখন ও নিজের পরিবারের দেনা শোধ করার জন্য আর নিজে কলেজে ভর্তি হওয়ার জন্য এত বিপজ্জনক একটা রেসে অংশগ্রহণ করেছে। এখন ওই সাংবাদিকটা তাড়াতাড়ি করে কিংসলিকে কল করে এই পুরো খবরটা জানিয়ে দেয়। আর সেই একই সাথে উনি উইলের মা আর তার আঙ্কেলকে একটা ট্রেনে করে ওই রেস শেষ হওয়ার জায়গায় পাঠিয়ে দেয়। এখন উইলের এই খবরটা জানার পর মিস্টার কিংসলি, মিস্টার হার্পার আর ওই ট্রেনের বাকি সমস্ত লোকজন খুবই অবাক হয়ে যায়। এখন ওর সম্পর্কে সবকিছু জানার পর মিস্টার হার্পারের উইলের প্রতি খুবই মায়া হয়। উনি মিস্টার অ্যাঙ্গাসকে বলেন, আমি তোমার সঙ্গে $10,000 যে বাজি ধরেছি, আমি চাই তার থেকে অল্প কিছু টাকা আমরা উইল আর তার পরিবারকে দিয়ে দেই, কারণ এই মুহূর্তে ওদের এই টাকার খুবই প্রয়োজন। তখন মিস্টার অ্যাঙ্গাস বলেন, সে তুমি তোমার টাকা দিয়ে যা খুশি করতে পারো, কিন্তু আমি আমার একটা টাকাও ওই ছেলেটাকে দেব না। এরপর সেই রাতে সমস্ত প্রতিযোগী যখন পরবর্তী চেক পয়েন্টে পৌঁছে যায়, তখন মিস্টার অ্যাঙ্গাস আর বর্গ সবার আড়ালে লুকিয়ে লুকিয়ে নিজেদের মধ্যে কথা বলছিল। অ্যাঙ্গাস এখন যেভাবেই হোক মিস্টার হার্পারের কাছে সেই $10,000 বাজিটা জিততে চাইছিল। সেজন্য এখন উনি বার্গকে বলেন, তুমি কালকের মধ্যে যেভাবেই হোক উইলকে এই রেস থেকে সরিয়ে দাও, আর এই কাজটা করতে পারলে আমি তোমাকে $5,000 পুরস্কার দেব। এত টাকার কথা শুনে বার্গ বলে, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, কাল সকালের মধ্যেই আপনার কাজটা হয়ে যাবে। এর পরের দিন সকালে রেস শুরু হওয়ার পর উইল যখন নিজের কুকুরদেরকে নিয়ে জঙ্গলের একটা ফাঁকা রাস্তা দিয়ে একা একা যাচ্ছিল, তখন বর্গ একটু দূরের থেকে নিজের একটা হিংস্র কুকুর উইলের দিকে ছেড়ে দেয়। এখন ওই কুকুরটা সরাসরি এসে গাজের ওপরে হামলা করে দেয়। এখন ওই হিংস্র কুকুরের কামড়ে গাজ খুবই গুরুতরভাবে আহত হয়ে যায়। দূরে দাঁড়িয়ে এসব কিছু দেখতে দেখতে বর্গ হাসতে শুরু করে। ও মনে করেছিল এই ঘটনার পর উইল হয়তো ভয় পেয়ে গিয়ে এই রেস থেকে সরে যাবে। এদিকে দেখা যায় গাজের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। ও খুবই আহত অবস্থায় মাটিতে পড়েছিল। ওর শরীরের অনেক জায়গা থেকেই রক্ত বেরোচ্ছিল। এখন উইল তাড়াতাড়ি করে গাজকে নিজের স্লেজের ওপরে শুইয়ে দেয়। তারপর নেডের শেখানো পদ্ধতিতে বেশ কিছু গাছের ডাল আর পাতা দিয়ে একটা বিশেষ ধরনের ওষুধ তৈরি করে, আর সেই ওষুধ দিয়ে গাজের শরীরের ক্ষত জায়গাগুলোকে পরিষ্কার করতে থাকে। এই কাজটা করার সময় ও নিজের ব্যাগের মধ্যে একটা বন্দুক দেখতে পায়, যেটাকে ও নিজের আত্মরক্ষার জন্য নিয়ে এসেছিল। এখন গাজের চিকিৎসা করার পর সেই রাতে উইল সবার শেষে পরবর্তী চেক পয়েন্টে পৌঁছায়। দেখা যায় এখানে বর্গ আর বাকি সমস্ত লোকজন একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করছিল, আর সেখানে মিস্টার হার্পার আর মিস্টার কিংসলিও উপস্থিত ছিলেন। এই অবস্থায় উইল খুবই রেগেছিল। ওই রেস্টুরেন্টের মধ্যে ঢোকার পর ও সরাসরি বর্গের সামনে এসে ওর মুখে জোরে জোরে দুটো ঘুষি মেরে ওকে বলে, তুমি আমার কুকুরকে মারার চেষ্টা করছিলে কেন? তখন বর্গ ওর গলায় একটা চাকু ঠেকিয়ে বলে, তুমি কি আমার সাথে লড়াই করতে চাইছো? এই অবস্থায় উইল প্রচণ্ড রেগে গেছিল। ও নিজের ব্যাগ থেকে সেই বন্দুকটা বের করে সেটাকে সরাসরি বর্গের মাথায় ঠেকিয়ে বলে, আজকের পর থেকে তুমি যদি কখনোই আমার অথবা আমার কুকুরের আশেপাশেও ঘোরাঘুরি করো, তাহলে আমি তোমাকে সেখানেই গুলি করে মেরে ফেলবো। এই কথাগুলো শুনে ওখানে থাকা প্রত্যেকেই বর্গের এই শয়তানি সম্পর্কে সবকিছুই বুঝতে পারে। এই ঘটনার পর উইল প্রচণ্ড রাগের সাথে ওই ঘর থেকে বাইরে বেরোচ্ছিল। তখনই মিস্টার কিংসলি ওকে বলে, আরে উইল, তুমি কখন এলে? আমি তো তোমাকে নিয়ে খুবই চিন্তায় পড়ে গেছিলাম। কিন্তু রাগের মাথায় উইল ওনার মুখেও একটা ঘুষি মেরে ওনাকে মাটিতে ফেলে দেয়, আর তারপর ওনাকে বলে, আপনি আপনার এই খবরের কাগজ বিক্রি করার জন্য আমাকে আর আমার পরিবারকে ব্যবহার করা বন্ধ করুন। আপনি আমার কাছ থেকে কোনো অনুমতি না নিয়ে আমার বাড়িতে লোক পাঠিয়েছিলেন কেন? এখন হয়তো আমার মা আমাকে নিয়ে আরো বেশি চিন্তা করতে শুরু করেছে। এই কথাগুলো বলে উইল ওখান থেকে বেরিয়ে নিজের কুকুরদের পাশে বসে পড়ে, আর সেখানেই ও অসুস্থ গাজের মাথায় হাত বুলিয়ে ওকে আদর করছিল। তখনই ওখানে হঠাৎ করে মিস্টার অ্যাঙ্গাস চলে আসেন, যিনি উইলের হেরে যাওয়ার বিষয় নিয়ে মিস্টার হার্পারের সঙ্গে বাজি ধরেছিলেন। উনি উইলকে বলেন, এখনো অবধি এই রেসের 5 দিন পার হয়ে গেছে, আর এরপর থেকে এই রেসটা আরও কঠিন হয়ে যাবে। এই রেসটা তোমার পক্ষে জেতা একদমই সম্ভব না। আমি চাই তুমি কালকের মধ্যেই এই রেসটা ছেড়ে বেরিয়ে যাও, আর এই কাজটা করার জন্য আমি তোমাকে $3,000 দেব। কিন্তু উইল কোনোভাবেই এই রেস থেকে বেরোতে চাইছিল না।
সেজন্য পরের দিন মাঝরাতেই ও নিজের কুকুরদেরকে নিয়ে পরবর্তী চেক পয়েন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যেহেতু গাছ তখনও অসুস্থ ছিল, তাই ও উইলের স্লেজের ওপরেই বিশ্রাম নিচ্ছিল। এর কিছুক্ষণের মধ্যেই উইল পরের একটা শহরে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর দেখা যায় ওকে উৎসাহ দেওয়ার জন্য ওই শহরের সমস্ত লোকজন রাস্তায় দাঁড়িয়েছিল। এখন উইলকে দেখে সবাই খুবই খুশি হয়। সবাই ওর অটোগ্রাফ নিচ্ছিল, ওর সাথে কথা বলার চেষ্টা করছিল। এদের মধ্যে থেকেই একজন উইলকে একটা খবরের কাগজ দেখিয়ে বলে, প্রত্যেকদিন তোমার খবর পেপারের ফার্স্ট পেজে বড় বড় করে ছাপানো হয়। তুমি সেদিন যেভাবে ওই লোকটার জীবন বাঁচিয়েছ আর যেভাবে নিজের বাবা মারা যাওয়ার পরেও নিজের পরিবারের দেনা শোধ করার জন্য আর নিজের স্বপ্ন পূরণের জন্য লড়াই করছো, সেটা দেখে এই দেশের প্রত্যেকটা মানুষ তোমার থেকে খুবই অনুপ্রেরণা পেয়েছে। এখন আমরা সবাই চাই তুমিই যেন এই রেসটা যেত। এখান থেকে ও জানতে পারে ওর নতুন নাম দেওয়া হয়েছে আয়রন উইল, আর এখন থেকে সবাই ওকে এই নামেই সম্বোধন করবে। এখানে এত লোকজনকে ওর জন্য অপেক্ষা করতে দেখে উইল অনেকটা আত্মবিশ্বাস ফিরে পায়। এরপর ও আস্তে আস্তে আবার সামনের দিকে এগোতে শুরু করে। সেই সময় ওখানে থাকা দুটো বাচ্চা ছেলে উইলকে বলে, আমরা একটা শর্টকাট রাস্তা জানি, সেখান দিয়ে গেলে তুমি খুবই অল্প সময়ের মধ্যে অনেকটা পথ এগিয়ে যেতে পারবে। এই কথা শুনে উইল ওই বাচ্চা ছেলে দুটোর সাথে যেতে শুরু করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর দেখা যায় ওই বাচ্চা দুটো যে শর্টকাট রাস্তার কথা বলেছিল, সেটার জন্য উইলকে বরফে জমে যাওয়া একটা নদী পার হতে হবে। কিন্তু ওর বাবা মারা যাওয়ার পর থেকে উইল এই সমস্ত নদী দেখলে খুবই ভয় পায়। এখন ও ওই বাচ্চাদেরকে বলে, আমি এইভাবে এই নদীটা পার করতে পারবো না, আশেপাশে যদি কোনো ব্রিজ থাকে তাহলে আমি সেখান দিয়েই যেতে চাই। তখন ওই বাচ্চা দুটো বলে, এখান থেকে বেশ কিছু কিলোমিটার দূরে ট্রেন যাওয়া আসা করার জন্য একটা ব্রিজ তৈরি করা আছে, কিন্তু ওখানে পৌঁছাতে গেলে তোমার অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। উইল বলে, যতই সময় লাগুক না কেন, আমি ওই ব্রিজ দিয়েই নদী পার হব। এরপর কিছুক্ষণের মধ্যেই ওরা সবাই সেই ব্রিজের কাছে পৌঁছে যায়। এখন উইল ওই বাচ্চা দুটোর সাথে নিজের সমস্ত কুকুর আর নিজের স্লেজ নিয়ে আস্তে আস্তে সামনে এগোতে শুরু করে। কিন্তু ব্রিজের অর্ধেকটা পার করার পরেই ওরা দেখতে পায় দূর থেকে ওদের দিকে একটা ট্রেন এগিয়ে আসছে। এখন ওরা সবাই ট্রেন আসার আগে তাড়াতাড়ি করে ওই ব্রিজটা পার হওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করেই গাজের গলায় বাঁধা দড়ি ট্রেন লাইনে আটকিয়ে যায়। এখন উইল তাড়াতাড়ি করে ওই দড়িটা ছাড়ানোর চেষ্টা করছিল। এদিকে ওই বাচ্চা দুটো উইলের স্লেজ আর ওর বাকি কুকুরগুলোকে নিয়ে ওই ব্রিজটা পার করতে শুরু করে দেয়। আর ওরা উইলের স্লেজ নিয়ে কোনো রকমে ব্রিজটা পার হওয়ার সাথে সাথেই রেল লাইনের ওপর থেকে গড়াতে গড়াতে নিচে পড়ে যায়। এই ঘটনায় ওর স্লেজটা ভেঙে গেছিল। এদিকে ততক্ষণে ওই ট্রেনটা উইল আর গাজের অনেকটা কাছে চলে এসেছিল, কিন্তু উইল শেষ মুহূর্তে কোনো রকমে গাজের গলার দড়িটা খুলে ওই ব্রিজটা পার করে ওখান থেকে নিচে লাফ মারে। এই ঘটনায় ওর শরীরে অনেকটা আঘাত লাগে। ওর হাত, মুখ আর শরীরের অন্যান্য জায়গায় অনেকটা কেটে গেছিল। সেই রাতে উইল নিজের আহত শরীর আর ভাঙা স্লেজ নিয়ে কোনো রকমে পরবর্তী চেক পয়েন্টে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর ও মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। ও খুবই অসহায়ভাবে মিস্টার কিংসলিকে বলে, আমার স্লেজটা ভেঙে গেছে আর এটাকে ঠিক করার জন্য আমার এখন একটা কামারের প্রয়োজন। আর এই কথাটা বলতে বলতেই ও খুবই অসহায়ভাবে মাটিতে বসে পড়ে। এরপর উইলকে তাড়াতাড়ি করে একটা কামারের কাছে নিয়ে যাওয়া হয়, যেখানে ওর ভাঙা স্লেজটাকে আবার আগের মতন ঠিক করা হচ্ছিল। আর সেখানে ওই কামারের পরিবারের লোকজন উইলের আহত শরীরের চিকিৎসা করছিল। এই অবস্থায় হঠাৎ করেই উইলের সাথে দেখা করার জন্য ওখানে মিস্টার অ্যাঙ্গাস চলে আসেন। উনি উইলকে বলেন, তোমার প্রধান কুকুর গাজ আহত হয়ে পড়ে আছে, এখন সে দৌড়াতে পারছে না, তোমার স্লেজ ভেঙে গেছে আর তোমার শরীরেও প্রচণ্ড আঘাত লেগেছে। এই অবস্থায় তোমার পক্ষে এই রেস জেতা কোনোভাবেই সম্ভব না, কিন্তু আমি তোমাকে একটা উপকার করতে চাই। তুমি যদি যাতেই এই রেস ছেড়ে চলে যাও, তাহলে আমি তোমাকে 3000-এর জায়গায় $5000 দেব। তখন উইল বলে, আমার সাথে যাই হয়ে যাক না কেন, আমি যতই অসুস্থ হই না কেন, আমি এই রেসটাকে পুরোপুরি শেষ করব, কারণ এখন অনেক লোকজন আমার ওপরে ভরসা করে আছে। সবাই চাইছে আমি এই রেসটা জিতি, তাই এই টাকার জন্য আমি তাদেরকে নিরাশ করতে পারবো না। এই কথা শুনে মিস্টার অ্যাঙ্গাস ওকে নানা রকম কথা বলে ভয় দেখানোর চেষ্টা করছিল, কিন্তু তখনই ওখানে মিস্টার কিংসলি চলে আসেন। উনি বলেন, আমি অনেকক্ষণ ধরে এই ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে আপনার সমস্ত কথা শুনেছি। আজকের পর থেকে আপনি যদি আর কখনোই উইলের আশেপাশেও ঘোরাঘুরি করেন, তাহলে আমি নিজের খবরের কাগজে ছাপিয়ে দেব কিভাবে আজকে আপনি উইলকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। আর এই কথা বলেই উনি মিস্টার অ্যাঙ্গাসকে ধাক্কা দিয়ে ওই ঘর থেকে বাইরে বের করে দেন। এখন দেখা যায় মিস্টার কিংসলি নিজের স্বার্থ ছেড়ে সত্যি সত্যি উইলকে পছন্দ করতে শুরু করেছিল। উনিও এখন মন থেকে চাইছিলেন উইল যেন এই রেসটা জিততে পারে। এরপর উইল ওখানে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে আর মিস্টার কিংসলিকে বলে 2 ঘন্টা পরে ওকে ঘুম থেকে ডেকে তুলে দিতে।
কিছুক্ষণ পর মিস্টার কিংসলি যখন উইলকে ঘুম থেকে ডেকে তোলে তখন দেখা যায় উইলের একটুও উঠে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না। বিগত বেশ কিছুদিন ধরে ঠিকভাবে বিশ্রাম না নেওয়ার কারণে আর শরীরের প্রচণ্ড আঘাত লাগার কারণে এখন ও খুবই দুর্বল হয়ে গেছিল। কিন্তু এখন ও মিস্টার কিংসলির সাহায্য নিয়ে আস্তে আস্তে কোনো রকমে উঠে দাঁড়ায়। আজ এই রেসের শেষ দিন ছিল, সেজন্য উইল বিশ্রাম নেওয়ার জন্য বেশি সময় পায় না। এখন ও কোনো রকমে তৈরি হয়ে সবার ঘুম থেকে ওঠার আগেই ওই রেসের জন্য বেরিয়ে পড়ে। এদিকে মিস্টার অ্যাঙ্গাস যখন উইলের এই চেক পয়েন্ট ছেড়ে বেরিয়ে যাওয়ার খবরটা জানতে পারে তখন উনি জোরে জোরে চিৎকার করে বাকি সমস্ত প্রতিযোগীদেরকেও ঘুম থেকে তুলে দেন। আসলে উনি কোনোভাবেই চাইছিলেন না উইল যেন এই রেসটা জেতে। এখন উইলের পিছন পিছন বাকি সমস্ত প্রতিযোগীরাও তাড়াতাড়ি করে ওই চেক পয়েন্ট থেকে বেরিয়ে পড়ে। এদিকে রাতের অন্ধকারে জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়ার সময় উইল একটা গাছের ডালের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। আর সেই সময় ওর কুকুররা ওকে পিছনে ফেলে রেখেই ওর স্লেজ নিয়ে অনেকটা সামনে এগিয়ে যায়, যে কারণে উইল এখন ওর কুকুরদের পিছনে দৌড়ে দৌড়ে ওর স্লেজটাকে ধরার চেষ্টা করে। এমনিতেই ও শারীরিকভাবে খুবই দুর্বল আর আহত ছিল, তার উপরে এতটা রাস্তা দৌড়ানোর কারণে এখন ওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। এখন যেন ওর শরীরে আর একটুও শক্তি বাকি ছিল না। আস্তে আস্তে ওর গতি একদমই কমে গেছিল, যে কারণে এখন আস্তে আস্তে বাকি সমস্ত প্রতিযোগীরা ওকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে শুরু করে। ও নিজের চোখের সামনে দেখতে পায় সবাই ওকে পিছনে ফেলে অনেকটা সামনে এগিয়ে যাচ্ছে, অথচ এখন ওর পক্ষে কোনো কিছুই করা সম্ভব ছিল না। সেজন্য ও খুবই হতাশ হয়ে রাস্তার পাশে একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে। কিন্তু তখনই পিছন থেকে ওর কাছে বর্গ চলে আসে। বর্গ ওকে বলে, বাকি সবাই তোমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে, এই অবস্থায় তোমার কাছে জেতার একটাই উপায় আছে। সামনেই আমি একটা শর্টকাট রাস্তা চিনি, সেখান দিয়ে গেলে আমরা সবার আগেই রেসের ফিনিশ লাইনে পৌঁছাতে পারবো। আর এখন এখানে শুধুমাত্র আমার আর তোমার মধ্যেই রেস হবে। এদিকে দেখা যায় উইলকে সাপোর্ট করার জন্য রেসের ফিনিশ লাইনে একসাথে অনেক লোক একত্রিত হয়েছে, যাদের মধ্যে উইলের মা আর ওর আঙ্কেলও ছিল। এদিকে উইল আস্তে আস্তে বর্গের পিছন পিছন সেই শর্টকাট রাস্তা দিয়ে যেতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর দেখা যায় এই রাস্তাটা একটা জমে যাওয়া নদীর পাশ বরাবর এগিয়ে গেছে। এটা দেখে উইল খুবই ভয় পেয়ে যায়, কারণ এইরকমই একটা জায়গায় ওর বাবা মারা গেছিল। সেজন্য ও সমস্ত রেসের মধ্যে এই রকম জায়গাগুলোকে এড়িয়ে চলেছে। এখন উইল ওই নদীর আগেই একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে। এদিকে বর্গ ওর কুকুরদেরকে চাবুক মারতে মারতে ওই রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে। এখন উইলের কাছে এই রাস্তা দিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। এখন উইলকে এইরকম চিন্তা করতে দেখে গাজ ওর স্লেজের ওপর থেকে উঠে দাঁড়িয়ে সামনে নদীর দিকে তাকিয়ে জোরে জোরে ডাকতে শুরু করে। দেখে মনে হচ্ছিল গাজ যেন ওকে এই নদীর রাস্তা দিয়েই এগোনোর কথা বলছিল। তখনই ওর মনে পড়ে যায় ওর আঙ্কেল নেড ওকে বলেছিল সবসময় নিজের কুকুরদেরকে ভরসা করতে। এখন গাজের আত্মবিশ্বাস দেখে উইল এই রাস্তা দিয়েই যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। এতক্ষণে গাজও মোটামুটি সুস্থ হয়ে উঠেছিল, সেজন্য ও বাকি কুকুরদের সাথে ওই স্লেজটাকে টানতে শুরু করে। এখন উইল আর তার কুকুররা এই নদীর পাশ বরাবর রাস্তা দিয়ে এগোতে শুরু করে। এদিকে দেখা যায় তাড়াতাড়ি যাওয়ার জন্য বর্গ তার কুকুরদেরকে খুব জোরে জোরে চাবুকের আঘাত করছে। এখন এত জোরে মারার ফলে ওর কুকুরগুলো রেগে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে পড়ে। তারপর ওরা সবাই মিলে বর্গের ওপরে আক্রমণ করে ওকে মারার চেষ্টা করে। সেই সময় উইল নিজের স্লেজ নিয়ে ওখানে চলে আসে। এখন বর্গকে এইরকম অসহায় অবস্থায় দেখে ও নিজের ব্যাগ থেকে বন্দুক বের করে হাওয়ায় দুটো গুলি চালায়। যে গুলির আওয়াজ শুনে ওর কুকুরগুলো ওকে ছেড়ে দিয়ে স্লেজ নিয়ে সামনের দিকে এগিয়ে চলে যায়। আর বর্গ এখন একা একা নদীর ধারের ওই ফাঁকা জায়গায় পড়ে থাকে। এদিকে দেখা যায় বাকি সমস্ত প্রতিযোগীরা ফিনিশ লাইনের অনেকটা কাছে চলে এসেছে। এখন দূর থেকে সমস্ত দর্শক এই প্রতিযোগীদেরকে দেখতে পায়, অথচ আশেপাশে কোথাও উইলকে দেখা যাচ্ছিল না, যে কারণে সবাই খুবই হতাশ হয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই উইল হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে জঙ্গলের ভিতরের শর্টকাট রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে আসে। এখন উইলকে দেখে সমস্ত দর্শকরা জোরে জোরে চিৎকার করে ওকে উৎসাহ দিতে শুরু করে। উইল এখন বাকি সবার থেকে অনেকটা এগিয়ে ছিল, আর আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যেই ও ফিনিশ লাইনের অনেকটা কাছে চলে আসে। কিন্তু এই অবস্থায় ও এতটাই দুর্বল হয়ে গেছিল যে রেস শেষ করার আগে একটা জায়গায় ও মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। এটা দেখে সমস্ত দর্শকরা খুবই হতাশ হয়ে পুরোপুরি চুপ করে গেছিল। কিন্তু উইলকে এই অবস্থায় দেখে ওর পাশে দাঁড়িয়ে থাকা আঙ্কেল নেড সেই সিটিটা বাজাতে শুরু করে, যে সিটির আওয়াজ শুনে ওর কুকুররা সামনের দিকে এগিয়ে যায়। এখন আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যে ওখানে থাকা সমস্ত মানুষ আঙ্কেল নেডের সাথে সেই একই রকমভাবে সিটি বাজাতে শুরু করে। যে আওয়াজটা শুনে ওর কুকুরগুলো আস্তে আস্তে সামনের দিকে এগোতে শুরু করে। এমনকি এই সিটির আওয়াজ শুনে উইলও অনেকটা শক্তি ফিরে পায়। ও
ও কোনো রকমে নিজের স্লেজটাকে সোজা করে আবার সামনে এগোতে শুরু করে। এদিকে বাকি প্রতিযোগীরাও প্রচণ্ড দ্রুত গতিতে ফিনিশ লাইনের দিকে এগিয়ে আসছিল, কিন্তু তাদের আগে উইল কোনো রকমে এই ফিনিশ লাইনটা পার করে ওই রেসটা জিতে যায়। এর সাথে সাথেই ওখানে থাকা সমস্ত লোকজন আনন্দে হাততালি দিয়ে উইলকে অভিনন্দন জানাতে শুরু করে। আর রেস শেষ হওয়ার সাথে সাথেই উইলের মা ওকে বুকে জড়িয়ে ধরে। শেষ অবধি উইলকে জিততে দেখে মিস্টার হার্পার আর মিস্টার কিংসলি দুজনেই মন থেকে খুবই খুশি হয়েছিলেন। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। উইল এই রেসের সবচেয়ে দুর্বল আর সবচেয়ে অনভিজ্ঞ একজন প্রতিযোগী ছিল, কিন্তু নিজের সাহস, নিজের ইচ্ছাশক্তি আর নিজের আত্মবিশ্বাসের সাহায্যে শেষ অবধি ও একটা অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়েছিল। শেষ অবধি উইল সবাইকে এটা প্রমাণ করে দেখিয়েছিল সঠিকভাবে চেষ্টা করলে মানুষ যে কোনো অসম্ভব কাজকেই সম্ভব করতে পারে। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।